আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি শিরিক মুক্ত ঈমান রয় আর যদি বিদআত মুক্ত আমল করতে পারো, তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাসের জন্য নয়। আমি আল্লাহ পাক খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। দুনিয়ার 4, 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য হতে পারে। আমার মালিক বলেন, একবার যদি আমি জান্নাতুল ফিরদাউসে তোমাকে প্রবেশ করাই, আর কোনদিন তোমাকে জান্নাত থেকে বাহির করব না। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল নোয়াখালীর মুসলমান কিভাবে করবেন বিদআত মুক্ত আমল? আল্লাহর রাসূলের একখানা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। আল্লাহর রাসূল আমল শিখিয়ে গিয়েছেন কিভাবে আমল করবা। সুনানে তিরমিজির 2305 নম্বর হাদিস, 2305 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আমল শিখিয়েছেন। নোয়াখালীর মুসলমান, দিলের কানটা খাড়া করে কথাগুলো শোনার চেষ্টা করুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মজমায়ে মিম্বরের মধ্যে বক্তা হয়ে বসে গেছেন। আর আপনারা যেভাবে বক্তার ওয়াজ শোনার জন্য শ্রোতা হয়ে বসছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা একেবারে শ্রোতা হইয়া নিচে বসে গেছেন। আল্লাহর রাসূল বক্তার চেয়ারে বসে গেছেন, সাহাবায়ে কেরাম শ্রোতার মতো নিচে বসে গেছেন। আল্লাহর রাসূল হলেন বক্তা, সাহাবায়ে কেরাম হলো শ্রোতা। বক্তাও 1 নাম্বার, শ্রোতাগুলো 1 নাম্বার। কথা বলেন না, আরে কথা বলেন না। বক্তা স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শ্রোতা হলেন আল্লাহর রাসূলের সেই সোনার যুগের, সোনালী যুগের সোনার মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ওয়া ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। এই আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি? মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, আছো কি কেউ আমি নবীর কাছ থেকে কিছু কথা গ্রহণ করবা, এই শর্তে যে ওয়া ইয়ামালু বিহিন্না, আমল করবা। সুবহানাল্লাহ বলেন। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা আমার কাছ থেকে কথাগুলো শ্রবণ করার পরে এমন কাউকে কথাগুলো শিখাইবা যারা এই কথাগুলোর উপরে আমল করবে। আসুনি কেউ এই শর্তে আমার কাছ থেকে ওয়াজ নিবা? সুবহানাল্লাহ বলেন। আছো কেউ? আমি নবী কিছু কথা বলবো, তোমরা আমলের নিয়তে কথাগুলো শুনবা, অথবা এমন কাউকে কথাগুলো শিখাইবা যে আমল করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা আমাদের মতো ডুপ্লিকেট মানুষ ছিলেন না। নোয়াখালীর মুসলমান, তারা ছিল সোনার যুগের সোনার মানুষ। নবীর সামনে বৈশাম, মাথাটা নিচের দিকে দিয়া, মাথা উপরের দিকে উঠায় না, মাথার মাথাটা নিচের দিকে দিয়ে একেবারে চুপ করে বসে রয়েছে। তাদের চিন্তা হইল, রসুলের সামনে যদি ওয়াদা করি, আর যদি ওয়াদাটা বাস্তবায়ন না করতে পারি, তাহলে নবীর সামনে হাসরের ময়দানে চেহারাটা কেমনে দেখামু। এটা হলো তাদের চিন্তা। আর আমগর শ্রোতা যারা আছে, হুজুরের ওয়াজ শুনতে শুনতে কাই দিয়ে গেছে গা। হুজুর ওয়াদা লয়, ওয়াদা করেন আর সুদ খাইবেন না, আর গোশ খাইবেন না, টেবিলের নিচে দিয়ে আর টাকা নিবেন না, আর খাদ্যে ভেজাল দিবেন না, 2 নাম্বারি করবেন না, ধোকাবাজি করবেন না। ওয়াদা করেন, 2 হাত তুলে ওয়াদা করে হাতের লগে লগে ফাও বাড়া তুইলা লাই, পরের দিন মসজিদ ও সওয়ালেতে নাই। মা কথা কয় না? আরে কথা কোন ঠিক কি না? এতবার ওয়াদা করার পরেও দেখে গেছে ওয়াজও শেষ, বেটার ওয়াদাও শেষ। কিন্তু তারা কিন্তু আমাদের মতো না। নোয়াখালীবাসী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মাথাটা নিচে দিক দিয়ে বসে রইছে। আহারে,
রসুলের কথা যদি বাস্তবায়ন করতে না পারি আল্লাহর সামনে চেহারাটা দেখামু কেমনে, নবীর সামনে চেহারাটা দেখামু কেমনে? মাথার নিচের দিক দিয়ে বই রইছে। এই হাদিস রাওয়ায়াতকারী হলেন হযরতে আবু হুরায়রা, সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন সমস্ত সাহাবায়ে কেরাম কেউ হাত জাগায় না, কেউ হাত তুলে না। আল্লাহ রাসূল তো বলতেছেন আসনি কেউ মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত ওয়া ইয়ামালু বিহিন্না, আমার কাছ থেকে কিছু কথা নিবা যে আমল করবা এই নিয়তে। আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না, অথবা এমন কাউকে কথাগুলো শিখাইবা যে আমল করবে। আসুনি কেউ। আবু হুরায়রা বলে সবাই মাথাটার নিচ দিক দিয়ে বসে রইছে। সবার আগে আবু হুরায়রা নিজের হাতটা এভাবে উঠাইয়া বলতেছেন ক্বালা আবু হুরায়রা আনা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা বলে আমি সবার আগে হাতটা উঠিয়ে বললাম আনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি আবু হুরায়রা তৈয়ার, আমি আবু হুরায়রা তৈয়ার, আমি আবু হুরায়রা আছি। আমি ওয়াদা দিলাম আপনি কথা বলেন, আমি আপনার কথাগুলো আমল করব। এমন কাউকে শিখামু যে কথাগুলো আমল করবে। আল্লাহর রাসূলের সামনে শত শত সাহাবায়ে কেরামের মধ্য থেকে যখন আবু হুরায়রা হাতটা উঠাইয়া ওয়াদা করলেন, আল্লাহর রাসূলের কলিজা খুশি হয়ে গেছে। আল্লাহর রাসূল আবু হুরায়রাকে ডাক দিলেন। আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল আমাকে ডাক দিলেন, ফাআখাযা বিয়াদি, আল্লাহর রাসূল আমার হাতটা ধরলেন। সুম্মা আদ্দা খামসান, আল্লাহর রাসূল আমার হাতটা ধইরা একটা একটা আঙ্গুল করে আল্লাহর রাসূল গণনা করলেন। ফাআখাযা বিয়াদি, আল্লাহ নবী আমার হাত ধরলেন। সুম্মা আদ্দা খামসান, আল্লাহ রাসূল আমার পাঁচটা আঙ্গুল গণনা করলেন। আল্লাহ রাসূল আমার 5টা আঙ্গুল গণনা করে 5টা নসিহত আমাকে করলেন। 1 নাম্বার নসিহত করলেন, আল্লাহ রাসূল আমাকে বলতেছেন আবু হুরায়রা তুমি যদি আল্লাহর কাছে পেয়ারা হতে চাও, আল্লাহর পছন্দের বান্দা যদি হতে চাও, আল্লাহর লিস্টে যদি তুমি পছন্দের বান্দা হতে চাও, তাইলে আল্লাহর রাসূল বলেন আবু হুরায়রা 1 নাম্বার নসিহত ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহু আকবার। যে হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি, নোয়াকান্দিবাসী এই ওয়াজ শুধু আল্লাহর রাসূল শুধু আবু হুরায়রারে করে নাই, এই বয়ান শুধু আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মাধ্যমে আবু হুরায়রার নসিহতটা করছে। মানে কিয়ামতের আগ দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের জন্য রাসূলের এক ওয়াজ, আশিকের রাসূল হতে চাও, নবীর আশিক হতে চাও, তুমি আল্লাহর পেয়ারা বান্দা হতে চাও, কিভাবে হবা? আল্লাহর রাসূল বলেন 5 ওয়াজের এক ওয়াজ ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি অন্যায় ছেড়ে দাও, তুমি যদি পাপ ছেড়ে দাও, তুমি যদি হারাম সমূহ ছেড়ে দাও, তাইলে আল্লাহর রাসূল বলে তুমি আল্লাহর মুহাব্বতের বান্দা হয়ে যাবে। পাপ ছেড়ে দিলে রব্বির পেয়ারা হওয়া যায়। তাইলে বোঝা গেল প্রিয় ভাই, হাজার হাজার রাকাতের তাহাজ্জুদ পড়া সহজ, হাজার হাজার টাকা দান সদকা করা সহজ, একবারে নামাজ পড়া সহজ, জিকির করা সহজ, কিন্তু গুনাহ ছাড়া কঠিন। বলেন ঠিক কিনা? বহুত আমলওয়ালা, বহুত নামাজি টেবিলের নিচে দিয়া টেহাল হয়। মা কথা কন, আরে কথা বলেন না। বহুত নামাজ পড়ে কিন্তু টাকা ফতনের নামে সুদে লাগায়। এই লোক মনে হয় নোয়াকান্দি নাই, অন্য জায়গার কথা বলি। আছে আছে, আপনাদের এলাকায় কি আছে? কিন্তু বোঝা গেল নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, বাটপারিও করে, নামাজও পড়ে, আরেকজনের লাইলও ঠেলে। আরে কথা বলেন না। নামাজও পড়ে আবার ধোঁকাবাজিও করে। তেলে বোঝা গেল নামাজ পড়তে আছে, আকাম ছাড়তে পারছে না। এই কারণে আল্লাহ রাসূল বলেন ইজতিনাবুল মাসিয়াতি আইযান হাসানাতুন। কোন মানুষ যদি
কেউ যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে এটাও কেমন যেন ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। তুমি গুনাহ ছেড়ে দিলে এটা ইবাদত হয়ে যায়, তুমি গুনাহ ছেড়ে দিলে এটা নেক হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার একটা আঙ্গুল ধরে এক নাম্বার ওয়াজ করলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, আল্লাহর কাছে পেয়ারা হতে চাও, আল্লাহর মুহাব্বতের পাত্র হতে চাও, এক নাম্বার গুনাহ ছেড়ে দিবে। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। আমি সংক্ষেপ করতেছি। হে নোয়াকান্দিবাসী, এবার আল্লাহর রাসূল আবু হুরায়রার 2 নাম্বার আঙ্গুল ধরে দ্বিতীয় ওয়াজ করতেছেন। আবু হুরায়রা শোনো, ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। তুমি যদি ধনী হতে চাও, তুমি যদি দুনিয়ার মানুষ থেকে অমুখাপেক্ষী হতে চাও, ওয়ারজা বিমা কাসামাল্লাহ, আল্লাহ পাক তোমাকে যা কিছু দিয়েছেন আল্লাহর বন্টনের উপরে তুমি সন্তুষ্ট থাকবা। আল্লাহ পাক কাউকে রাখে 7 তলায়, কাউকে রাখে গাছতলায়, কাউকে ছেলে মেয়ে সব দেয়, কাউকে কিচ্ছু দেয় না। কিন্তু আল্লাহ যেভাবেই রাখছে আল্লাহ পাক এর বন্টনের উপরে সন্তুষ্ট থাকা, আল্লাহ পাকের নির্ধারিত বন্টনের উপরে যে সন্তুষ্ট থাকে, আল্লাহর রাসূল বলেন তুমি ধনী হবা, ধনী হয়ে যাবা, তুমি টাকাওয়ালা হয়ে যাবা। সুবহানাল্লাহ জোরে বলুন। প্রিয় ভাইয়েরা আমার, অথচ দেখা যায় মানুষ এমনই নিমক হারাম, আল্লাহ পাক কোনো বিপদ আর বালা মুসিবত দিলে আল্লাহর গালি দিত সারা না। বেশিরভাগ মহিলারা কয় আমারই পাইছো আর দেখো না কেউ। যদি আমরা যদি কাউকে বালাবুরা জিজ্ঞাসা করে, দেখবেন কিছু মানুষ আছে বলে আসি কোনো মতন, না তাহনের মতো নয়, আসি আর কি। তার এই অবস্থা, এই মেয়েটার জামাইয়ের চাকরি নাই, ছেলেটার আকামা নাই, তারপরে গরো বালা মুসিবত একটার পর একটা লাইগে রয়েছে, কি আর বালা, আসি আর কি কোনো মতন, এটারে থাকা কয় তখন না। অথচ আলহামদুলিল্লাহ মুখ দিয়া, আরে কথা বলেন, আলহামদুলিল্লাহ মুখ দিয়ে কি করে না, আসে না। অথচ আল্লাহ রাসূল বলেন ওয়ারজা বিমা কাসামাল্লাহ, আল্লাহ পাক তোমার যেই হালতেই রাখছে, বিপদে রাখছে, অভাবে রাখছে, চাকরি নাই, বেকার ঘুরতে আসো, সংসারে টানা পড়া যায় না, একটার পর একটা খালি অভাব লেগে আছে, আল্লাহ যে তোমার নিঃশ্বাস নেওয়ার জন্য সুযোগ দিছে, আল্লাহ যে চোখগুলো দিছে তুমি নিজে সব দেখতে পারো, কান যে দিছে শুনতে পারো, জবান যে দিছে কথা বলতে পারো, এই যে অক্সিজেন, এই যে কন্টিনিউ তুমি করতেছো, নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাস ছাড়ছো, আবার নিচ্ছ, এই যে একটা সুস্থতার নিয়ামত দিয়েছেন, এটা কি রবের দয়া নয়? বলেন না দয়া কিনা? ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। আল্লাহর রাসূলের 2 নাম্বার নসিহত আবু হুরায়রা, তুমি যদি ধনী হতে চাও, তুমি যদি দুনিয়ার মানুষ থেকে অমুখাপেক্ষী হতে চাও, তাহলে ওয়ারজা বিমা কাসামাল্লাহ, আল্লাহ যা তোমার দিছে, তোমার রিজিকে যা আছে, তোমার বন্টনে রব্বে কারীম যা দিয়েছেন সেগুলোর উপরে তুমি রাজি থাকবা। গেল 2 নাম্বার। 3 নাম্বার নসিহত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা করতেছে। আবু হুরায়রা, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি যদি মুমিন হতে চাও তাহলে এটা শুধু এই যে মুসলমানি করাইলেই মুমিন হয় না, একটু কাইটা ভালাইছে মুসলমান এটা না, তুমি মুমিন হতে চাও, ওয়া আহসিন ইলা জারিকা, আল্লাহর রাসূল বলেন তাহলে তুমি তোমার পড়োশীর সাথে, তোমার প্রতিবেশীর সাথে আচরণ সুন্দর করবা, ব্যবহার সুন্দর করবা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, বহু মানুষ আছে এমনি সব ঠিক আছে, ব্যবহার এমন সামারের মতন যে এর সাথে একবার কথা বললে দ্বিতীয়বার কথা বলার আর রুচি দেয় না। আরে কথা বলেন না। আল্লাহ রাসূল বলেন যাদের ব্যবহার ভালো নয়, যাদের ব্যবহার ভালো না, যাদের আচরণ ভালো না, আল্লাহ রাসূল বলেন সে মুমিন না। যার আচরণ ভালো না সে মুমিন নয়। তুমি মুমিন হইতে চাইলে তোমার পড়োশীর সাথে, তোমার ঘরওয়ালার সাথে, তোমার আশেপাশে যারা আছে সবার সাথে তোমার ব্যবহার হবে সুন্দর, বলেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রাসূলের এক হাদিস, আল্লাহ নবী বলেন কোন এক মহিলার তাহাজ্জুদ মিস নাই, আওয়াবিন মিস নাই, ইশরাক মিস নাই, একবারে আমল খুব করে কিন্তু তার ব্যবহার ভালো না। কথা কোন না? এরকম কিছু মহিলা সমাজে আছে না, এই বেডিরে দেখলে বেড়াইতে পারে, ইন্নালিল্লাহ পড়ে, আসেনিও? ও কথা কোন আসেনি? আরে বাপরে, সেই বেডির বেডি লাগলে কাপড় কয়ে লেব মাতিস না, আছে না এমন? আল্লাহ রাসূল বলেন যাদের ব্যবহার এত খারাপ, সে এত কিছু করার পরেও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? নামাজ পড়ছে, রোজা রাখছে, দান সবকে কম করছে, কিন্তু ব্যবহার খারাপের কারণে সে জাহান্নামে যাবে। আবার নবী বলেন হাজার হাজার রাকাতের তাহাজ্জুদ পড়তে পারে নাই, লক্ষ লক্ষ টাকা দান সদকা করতে পারে নাই, ফরজ ওয়াজিব গুলো ছাড়ে নাই, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয় নাই, একেবারে ফরজ ওয়াজিব সুন্নত যে জিনিসগুলো আবশ্যক সেই বিষয়গুলো সে ছেড়ে দেয় নাই, পর্দা মেনটেন করে চলেছে, হালাল হারামের তমিজ করেছে, নফল নামাজ বেশি করতে পারে নাই, বেশি জিকির আজকারের ইবাদত করতে পারে নাই, কিন্তু তার ব্যবহার ছিল খুবই ভালো, তার আচরণ ছিল সুন্দর। আল্লাহর রাসূল বলেন ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। তাইলে প্রিয় ভাইয়ারা আমার, ও নোয়াকান্দিবাসী, মুমিন বান্দার লিস্টে যদি নাম উঠাতে চাও, আল্লাহর রাসূল আবু হুরায়রার 3 নাম্বার আঙ্গুল ধরে 3 নাম্বার নসিহত করলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি যদি মুমিন হতে চাও, তোমার পড়োশী, তোমার প্রতিবেশীর সাথে তুমি আচরণ সুন্দর করবা। 4 নাম্বার নসিহত আল্লাহর রাসূল আবু হুরায়রার 4 নাম্বার আঙ্গুল ধরে বলেন, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। আবু হুরায়রা, তুমি যদি মুসলমান হতে চাও, তাহলে তুমি তোমার নিজের জন্য যেটাকে প্রায়োরিটি দাও, নিজের জন্য যেটা পছন্দ করো, অপর ভাইয়ের জন্য ঠিক সেম সেইটাই পছন্দ করবা, তাইলেই তুমি মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? খেয়াল করে শুনেন নোয়াখালীর মুসলমান, রাসূল বলছেন তুমি যদি মুসলমান হতে চাও, অপরের জন্য সেটাকেই প্রায়োরিটি দিবা, অপরের জন্য সেটাকেই পছন্দ করবা যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। আমাদের স্বভাব হইল নিজের জন্য হইল ভালোটা 1 নাম্বারটা, আর আরেকজনের লগে নরমালটা। কথা বলেন না? আরে কথা বলেন না? আরেকজনের ক্ষেত্রে পরামর্শ চাইলে তার 2 নাম্বার বুদ্ধি দেয়, নিজের জন্য যেটা খারাপ এটা আরেকজনের উপরে চাপাইয়া দেয়। যেমন মনে করেন এবারে ধন সম্পদ খুব বুঝে বালা, উপজেলার পিছনে একটা জায়গা চাইছে, এবারে বিদেশতে আসছে, দেশের হালত বেড়ার জানা নাই, কারণ দেশের যেই গ্রুপিং, যেই সিটারি বাটপারি বেড়া বোঝে না, রক্ত ঘাম একসাথে করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে কিছু কিছু টাকার মালিক হইছে। এখন টাউনে একটু জায়গা রাখতো, এই নিয়ত করছে 5 শতক জায়গা দেখছে, ধরেন না উপজেলার পিছনেই, এনজন বেচা কিনা মা কথা কয় না? আরে কথা বলেন না? এখন স্কোয়ার সাইজ 5 শতাংশ জায়গা দেখে আইসা ওই এলাকার যিনি গিরিঙ্গি এবারে আইয়া কইছে, ভাই একটু জায়গা চাইছিলাম, আপনার তো কইতে খেয়াল নাই, ওই জায়গাটা অমুক সারের পিছের বিল্ডিং এর যে জায়গাটা, এটা কেমন, এটা রাখতে চাইছিলাম। জায়গা বেজাল আছে। কথা কন না? এই জায়গা কি আছে? আরে কথা বলেন না ভাই, কি আছে? আচ্ছা মনে করেন টাকা দিয়া, এত কষ্টে টাকা দিয়া কি কেউ বেজাল জায়গা রাখতো চান? কথা বলেন না? এই জায়গার মামলা কি শেষ হয়? এই জীবন জায়গা মামলা দেয়, রায় পায়, আবার মারে, এমনি আবার 10 বছর এই করতে করতে জীবন শেষ। কথা কন না? হ্যাঁ কয় এত কষ্ট করে জায়গা রাখছি, বেজাল জায়গা রাখাম কে? এ রাখছে না, আইসা পড়ছে। 1 সপ্তাহ পরে ওখানে হেতে গিয়া দলিল করে লিছে। নাউজুবিল্লাহ কন না? জোরে কন নাউজুবিল্লাহ। ওয়া হিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। এ নোয়াখালীর মুসলমান, আমরা তো মনে করি মুসলমান শুধু মনে হয় একটু মুসলমানি করিলে মুসলমান হয়, এই যে ছোটবেলায় যে একটু কাইটা ফালাইছে দিলে মুসলমান। হ্যাঁ আরে কথা কন না? আমরা মনে করি ছোটবেলায় যে একটু কাইটা ফালাইছে এটারে মনে হয় মুসলমানি করাইছে, যারে এমন মুসলমান। এরম বহু দাদা বাবুরও কাইটা হালা। মা কথা কন না? ছোট বাচ্চা অসুস্থ, ডাক্তারে দেখবেন বলে মুসলমানি করান, তাহলে ফরসাবের রাস্তা ঠিক হয়ে যাবে। তাইলে বোঝা যায় যে শুধু যে মুসলমানরা খালি কাইটা হালায় তা না, কিছু হেতারারও কাইটা হালায়। মা কথা কন না? তাহলে কারণের নাম মুসলমানি না? মুসলমান গর্দান নিহাদান বাতাআত, কমপ্লিট রবের সামনে নিজেকে
নিজেকে ঝুঁকিয়ে দেওয়ার নাম হলো মুসলমান। যে কমপ্লিট রবের সামনে আত্মসমর্পণ করে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলকে বলে, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম মুসলমান হয়ে যাও, আত্মসমর্পণ করো। ইব্রাহিম কয় আসলামতু, সুবহানাল্লাহ বলেন না। ওলামায়ে কেরাম বুঝবেন, মাজির সিগা কয় মুসলমান হয়ে গেছি। আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ কয় মুসলমান হও। ইব্রাহিম এটা না কইলে যে আল্লাহ ঠিক আছে মুসলমান হয়াম, কিন্তু ইব্রাহিম কি কয় মুসলমান হয়ে গেছি। মুফাসসিরিন কেরাম বলেন ইব্রাহিম মুসলমান হইল কোন সময়? মুফাসসির হযরতরা বলে আল্লাহ যে বলছে মুসলমান হয়ে যাও, ইব্রাহিম যে বলছে মুসলমান হয়ে গেছি, আল্লাহর কথা আর ইব্রাহিমের কথার মাঝে যে 2-1 সেকেন্ডের একটু সময়, এই অল্প সময়ের মধ্যে ইব্রাহিম কমপ্লিট রবের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন। তাইলে বোঝা গেল আল্লাহর সামনে নত হয়ে যাওয়ার নাম হলো মুসলমানি। মুসলমান গরদান নেহাদান বাতাত। প্রিয় ভাইয়ারা আমার, একটু কেটে ফেলার নাম মুসলমানি নয়। আপনি যদি মুসলমান হতে চান, আল্লাহ রাসূল বলেন ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি নিজের জন্য যেটাকে প্রায়োরিটি দাও, অপরের জন্য সেটাই যদি প্রায়োরিটি দাও, তাইলে তুমি মুসলমান। 5 নাম্বার নসিহত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল আবু হুরায়রার 5 নাম্বার আঙ্গুল ধরে বলেন, লা তুকসিরিজ যিহিক ফা ইন্না কাসরাতাজ যিহিকি তুমিতুল কলব। আবু হুরায়রা, লা তুকসিরিজ যিহিক, বেশি হাসবা না। ফা ইন্না কাসরাতাজ যিহিকি তুমিতুল কলব, অধিক হাসলে দিল মরে যায়। দেখবেন যারা হাসে বেশি কান্দে কম, তারা ইবাদত, তার কপালে ইবাদত বেশি নসিব হয় না। যার জিন্দেগিতে হাসি বেশি কান্না নাই, তার দিল পাথর হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আল্লাহ রাসূল বলেন লা তুকসিরিজ যিহিক, বেশি হাসবা না। ইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলব, অধিক হাসলে দিল মরে যায়। আল্লাহ রাসূল আবু হুরায়রার হাত ধরে 5টা আঙ্গুল ধরে 5টা নসিহত করলেন। 1 নাম্বার, তুমি যদি গুনাহ ছেড়ে দাও আল্লাহর মহব্বতের হবা। 2 নাম্বার, আল্লাহ যা দিছে এগুলোর উপরে যদি সন্তুষ্ট থাকো তাহলে তুমি ধনী হইবা। 3 নাম্বার, তোমার পড়োশীর সাথে যদি আচরণ ভালো করো তাহলে তুমি মুমিন হইবা। 4 নাম্বার, তুমি নিজের জন্য যেটাকে পছন্দ করো, অপরের জন্য যদি সেটাকে পছন্দ করতে পারো তাহলে তুমি মুসলমান হইবা। 5 নাম্বার, বেশি হাসবা না, বেশি হাসলে দিল মরে যায়। অনুয়াকান্দির মুসলমান, এই 5 গুণ আল্লাহ পাক আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলেন, ঈমান আমল থাকলে জান্নাতুল ফেরদাউস সাফ কাওলা লিখে দিমু। আমল করবি কেমনে? সাহাবায়ে কেরাম করছে যেমনি। সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন? নিজের জন্য যেটা পছন্দ করেছেন, অপরের জন্য সেটাই পছন্দ করেছেন। সাহাবায়ে কেরাম কান্না করেছেন বেশি, হেসেছেন কম। সাহাবায়ে কেরাম পুরুষের সাথে, মানুষের সাথে ব্যবহার সুন্দর করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ পাক যা দিয়েছেন এগুলো পাইয়া আলহামদুলিল্লাহ বলেছেন। সাহাবায়ে কেরাম গুনাহ করেন নাই, গুনাহ ছেড়ে ছেড়ে চলেছেন। কোনো কারণে গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা করেছেন। রব্বে কারীম আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান দান করেন, বলেন আমিন। আর যে আমলই আমরা করি বিদআত মুক্ত আমল যেন করতে পারি, রব্বে কারীম আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমরা যারা দুনিয়াতে আছি, আমাদেরকে আল্লাহ পাক বলতেছেন জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ পাক তোমাদেরকে দিব 2টা জিনিসের বিনিময়ে। 2টা জিনিস যদি তোমাদের মধ্যে আমি পেয়ে যাই তাহলে জান্নাতুল ফেরদাউসের খুশখবরই তোমাদের জন্য কনফার্ম, তোমরা জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবা। একেবারে সাফ কাওলা লিখে দিন, সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস আল্লাহর জান্নাত সমূহের সবচেয়ে দামি এক জান্নাতের নাম, সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আমাদেরকে নসিহত করে গিয়েছেন, উম্মতেরা তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। আল্লাহর কাছে যখন দোয়া করবা তখন আল্লাহর কাছে তোমরা জান্নাত চাইবে, আর আল্লাহর কাছে যখন জান্নাত চাবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাও তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। আর আল্লাহ পাক বলতেছেন, জান্নাতুল ফিরদাউস সাফ কাওলা লিখে দিমু দুইটা জিনিস পাইলে। সুবহানাল্লাহ বলেন না? আবারও আমি বলি, খেয়াল করে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো জান্নাত চাইবে, যখন জান্নাত চাও তখন বড় জান্নাত, দামি জান্নাতই চাবা, যেটা জান্নাতুল ফিরদাউস। আর আল্লাহ পাক বলতেছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, জান্নাতুল ফিরদাউস সাফ কাওলা দিয়া দিমু দুই জিনিস পাইলে। সুবহানাল্লাহ বলেন না? একটার সাথে আরেকটার কানেকশন আছে না নাই? এলে কোন সেই দুই জিনিস? আল্লাহর কোরআন বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান রব্বি করিম আমাদেরকে ডেকে বলেন, যদি জান্নাতুল ফিরদাউসের মালিকানাধীন হতে চাও, দুনিয়ার মানুষেরা তোমরা যারা আছো, জান্নাতুল ফিরদাউস দল বড় হইলেই পাওয়া যায় না। জান্নাতুল ফিরদাউস লাঠির জোর ভালো পাওয়া যাবে না। জান্নাতুল ফিরদাউস তুমি তোমার হাজার হাজার ডিগ্রি আছে পেয়ে যাবা তা নয়। চেহারা সুন্দর, বংশ ভালো, টাকার জোর আছে, ক্ষমতা আছে, জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবা তা না। রব্বে কারীম বলেন, দুই জিনিস যদি তোমাদের মধ্যে আমি পাই তাহলে জান্নাতুল ফিরদাউস তোমাদের জন্য সাফ কাওলা লিখে দেবো। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমলে সালেহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন, নিশ্চয়ই তোমরা যারা ঈমানদার, এ দুনিয়ার মানুষ, নিশ্চয়ই তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমরা যারা ঈমান আনয়নকারী এবং নেক কাজ সম্পাদনকারী, এই দুই জিনিস যাদের মধ্যে বিদ্যমান, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের খুশখবরি দিলাম। দুনিয়ার মানুষের স্বভাব হলো, কেউ যদি কোনো জিনিস তাকে দেয়, সব সময়ের জন্য দেয় না, নির্ধারিত একটা সময়ের জন্য দেয়, 5 মাস, 6 মাস, 1 বছর। দেখি সে আমার কথা মতো চলেনি, যদি চলে তাইলে পাইব, নাইলে লোক পারলে আরেকজন ওয়াই দিব। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চেয়ার সিস্টেম এই, সে যদি আমার কথা মতো চলে, আমার কথা মতো চলে, আমার গোলামি করে, তাইলে সব কিছু ঠিক আছে। যেই নি আমার সাথে উল্টা চলে, তাইলে পরে ওই ট্রানজিট বাতিল করে দেয়। কথা কন? যতদিন পর্যন্ত বাংলাদেশের শাসক গোষ্ঠী ভারতের পূজা করে 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 চলেছে, সব সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে আসছে। অন্য দেশে যাইব, ফোন করে বলছে জামুনি, অনুমতি দিলে পরে আরেক দেশের সাথে সম্পর্ক বজাইছে। ততদিন পর্যন্ত বাংলাদেশ তাদের কাছে ভালো আছিল। আর যেইনি এই বর্তমান সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা মহোদয়, উনি চেয়ারে বৈশা যেইনি অন্য দেশের সাথে সম্পর্কটা গাঢ় করতে আছে, সাথে সাথে মুখে তো হাসি দেয়, দিলে তো বিষ, সাথে সাথে বাংলাদেশের যে একটা ট্রানজিট সুবিধা এটা বাতিল করে দিছে। বলেন ঠিক কিনা? বাতিল করে কয়, আমরা যে ভালোবাসি বাংলাদেশে, কোনো দেশে এত বাসে না। নাউজুবিল্লাহ বলবেন না? যতদিন মন মতো চলছে ততদিন ঠিক আছে, মনের বাইরে গেছে তো সুবিধা বাতিল করে দেয়। এটা হলো দুনিয়ার সিস্টেম। দুনিয়াবাসী, আল্লাহ পাক কিন্তু জান্নাত বান্দাকে 6 মাসের জন্য দিবে না, 1 বছরের জন্য দিবে না। এমন না যে আল্লাহর কাছে জান্নাতের বড় অভাব, জান্নাত বড়ই সংকট,
এরকম নয়, দুনিয়াতে প্রার্থী বেশি হয় আর শেয়ার কম হয়, এই কারণে ধাক্কাধাক্কি হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক যত মানুষ জমিনে বানিয়েছেন, বাবা আদম থেকে শুরু করে কিয়ামতের আগ দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, চাই মুসলমান, চাই বেঈমান, চাই ইমানদার, চাই কাফের, যত মানুষ দুনিয়াতে আসবে, আসছে যত মানুষ, রব্বে কারীম গুনে গুনে তত জান্নাত বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একজন কাফেরের নামও জান্নাত আছে, তবে কাফের জান্নাতে প্রবেশ করতে পারবে না ঈমান আনয়ন ছাড়া। বলেন ঠিক কি না? তাইলে বোঝা গেল জান্নাত অল্প নয়, জান্নাতের অভাব নাই যে ধাক্কাধাক্কি করে যাই দিব। তবে দুই জিনিস পাওয়া গেলে জান্নাতুল ফেরদাউসের খুশখবরি দিয়েছেন। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমলে সালেহ। প্রিয় ভাইয়ারা আমার, অল্প সময় আমি খুব মুখতাসার ভাবে কথাগুলো বলতেছি। ঈমান তো আপনার আছে, আমার আছে। আপনি নামাজ পড়েন, আপনি আমলে সালেহ করেন, কোন ঈমান ওয়ালাকে রব্বে কারীম জান্নাতুল ফিরদাউস দিবেন? কোন আমলওয়ালা বান্দাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দিবেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যেমন তেমন ঈমানদারকে রব্বে কারীম জান্নাতুল ফিরদাউস দিবে না। যে ঈমানটা হবে শিরিক মুক্ত, যে ঈমানদারের মধ্যে কোনো শিরিক নাই, শিরিকের দুর্গন্ধ নাই, ওই ঈমানটা হলো পিওর ঈমান। এমন পিওর ঈমান যারা দিলে লালন করবে, রব্বে কারীম ওই বান্দাটার জন্য জান্নাতুল ফিরদাউসের খুশখবরি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের মধ্যে যেমন খাইত থাকলে এই স্বর্ণের কোনো দাম থাকে না, ঈমানদার বান্দার ভিতরে যদি শিরিক থাকে, ওই ঈমানেরও রব্বে কারীমের কাছে কোনো দাম নাই। তাহলে কোন ঈমানওয়ালা? যেই ঈমানদার তার ভিতরে শিরিক লালন করে না। দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত। কোনটা আমলে সালেহ? কোন কাজকে আমলে সালেহ বলে? মুফাসসির হযরতরা বলেন, যে আমলের মধ্যে বেদাত নাই, যে আমল মন মতো না, যে আমল নবীর তরিকায় হয়। এক নাম্বার, যে ঈমানের মধ্যে শিরিক থাকে না। দুই নাম্বার, যে আমলের মধ্যে বেদাত থাকে না। শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল যদি কোনো বান্দায় তার জিন্দেগি দিয়া যদি সাজাইতে পারে, শিরিক মুক্ত ঈমান দিয়া যদি দিলটাকে সাজায়, আর বেদআত মুক্ত আমল দিয়া যদি সে তার জিন্দেগিকে সাজায়, রব্বে কারীম বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার মানুষ, জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দিয়ে দেব, একদিন দুই দিনের জন্য নয়, 1 মাস 2 মাস 5 মাস 6 মাস 1 বছরের জন্য নয়। আমার মালিক বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। ثم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. نفسك تكن مسلما لا تكسر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জবান খুলে মোহাব্বতে আওয়াজ করে হৃদয়ের গভীর থেকে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জান মাল দিয়ে পাস হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নোয়াকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ৪৩তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ আব্দুল করিম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি মুরাদনগর মাটি ও মানুষের কলিজার মানুষ, কুমিল্লা ৩ মুরাদনগর এর ৫ বারের জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব ইঞ্জিনিয়ার সামি ইউসুফ রতন সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা, আজকের মাহফিলের মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলিম দ্বীন, যুগশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, বর্তমান যুব সমাজের আইডল আলহাজ হযরতে মাওলানা মুস্তাক ফৈজি পীর সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরতে মাওলানা ইমরান হুসাইন ফিরোজপুরি সাহেব, হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব সহ মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা, উপস্থিত প্রিয় যুবক বন্ধুগণ, মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
পবিত্র মাহে শাওয়ালে, পবিত্র মাসে রব্বে করিম আমাদেরকে আল্লাহর কোরআনের এক মজমায় কোরআন হাদিসের আলোচনার মজলিসে আল্লাহর অসংখ্য গণিত বান্দা থেকে যাচাই বাছাই করে, দয়া করে, মায়া করে, করুণা করে, ভালোবাসার চাদরে আবৃত করে যে মহান মালিক আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগটুকু দান করেছেন, সকলে দিল থেকে শুকর আদায় করছি। জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করছি মালিকের দেয়া জবান দিয়ে, মালিকের দেয়া জবানের আওয়াজ দিয়ে সকলে মিলে একসাথে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, সময় একেবারেই অল্প। আজকের মাহফিলের যিনি মধ্যমণি আলহাজ হজরতে মাওলানা মুস্তাক ফৈজি পীর সাহেব হজরত ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। সালাতুল ইশারের নামাজের পরপরই হজরত বয়ান করবেন। এর আগ পর্যন্ত কিছু সময় আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলার নিয়তে আপনাদের সামনে বসেছি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন থেকেই কিছু কথা বলার দরকার, সেই সুবাদে পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারার শুরুভাগে সূরা কাহাফের 107 এবং 108 নম্বর আয়াতে কারীমে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূলের মুখ মিশ্রিত অমীয় বাণী তথা হাদিসে মুবারক থেকে সুনানে তিরমিজির 2305 নম্বর হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহর কোরআনের আয়াত এবং নবীর হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা। আল্লাহ পাক যিনি বলেন যারা শোনেন সকলের উপকারে যেন আসে, এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক আমাকে যেন দান করে। সকলে মহাব্বতে আওয়াজ করে পড়ুন আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফের 107 নম্বর আয়াতে বলতেছেন, তোমাদেরকে আমাদেরকে বলতেছেন,